বলেননি? কোরবান করেন? কোরবান করেন। এই কোরবান করতে গিয়ে অনেকে দেয়া যায় সুদের টাকা দিয়ে কোরবান করে, আছে না নাই? এখন আপনি বলুন হুজুর সুদের কথা বললেন, চাকরি তো থাকবে না। আমার চাকরি না থাকুক তাতে কোনো দুঃখ নাই, কিন্তু সঠিক যেটা এটা আমাকে বলতে হবে। যদি আমি এখানে ইমামতি না করি অন্য জায়গায় কি আল্লাহ আমার রিজিক রাখা নাই? রাখা নাই, কিন্তু সঠিকটা আমাকে বলতে হবে। অনেকে সুদের টাকা ঘুষের টাকা দিয়ে যদি কোরবানি করেন, কোরবানি হবে না। চিন্তা করবেন, সহজ চল একজন ব্যক্তির সাথে কোরবানি করবেন, যাকে আপনার ভালো মনে হয়, সমাজে ভালো বলে, তাকে নিয়ে কোরবানি করবেন। এখন কোরবানি করতে গিয়ে আমরা দেখা যায় জেনে শুনো আমরা ভুল কাজ করি। যেমন ভুল কাজটা হলো আমরা কোরবানি করি কার সন্তুষ্ট? সবাই বলে না কার? আল্লাহ সন্তুষ্ট না কোরবানের গোশত খাওয়ার জন্য? না, আমি আপনাদের সাথে একমত না। আল্লাহ সন্তুষ্ট কোরবানি হয় না এখন আর আমাদের সমাজে, ঠিক কিনা বলুন? আপনি লক্ষ্য করলে দেখবেন এখনো বাংলার জমিনে হাজার হাজার ঘরে ডিপের মধ্যে এখনো কত কোরবানের গোশত এখনো আছে, আছে না নাই? কথা বলেন, আছে নাই? অনেকের শরীরে লাগতে পারে। যখন এই কোরবান শুরু হয়ে গেল, ডিপের গোশতগুলোর থেকে শুটকির গন্ধ বাহির হলো, তখন আপনি এতিমখানা খোঁজেন। কি খানা খোঁজেন? আরে কথা বলে না, কি খানা? এতিমখানা। আমিও এতিমখানা পড়ালেখা করে মানুষ হয়েছি, আমি ওই শুটকির গোশত খেয়েছি। এই কারণে কথাগুলো বলি। কি বলে মাদ্রাসার প্রধান শিক্ষক কোথায়? এত সুন্দর করে বলে কেন? আমি একবেলা খাওয়া দিব, একবেলা খাওয়া দিব। কি কি লাগবে? গরুর গোশত, এটা এটা আমার বাসা থেকে আনতে হবে। গরুর গোশত 2 প্যাকেট দিয়ে দিছে। এখন এই গরুর গোশত পাক করতে গিয়ে দেখে গরুর গোশত যতই সিদ্ধ করে, যতই মশলা দেয়, কিন্তু গ্যারান একটা, শুটকি। কিসের? আচ্ছা আপনারা বলুন, শুটকির গন্ধ দেখে তো শুটকি থেকে শুটকির গ্যারান বাইরে হবো, কিন্তু গোশত দেখে তো শুটকির গন্ধ বাইরে হতে পারে না। এখন আমরা কি করি? কোরবান করে ফ্রিজ যদি দুর্বল থাকে, ফ্রিজ একটা ঠিক করে আনে, সব বস্তুগুলো একসাথে ঢুকে ফেলে। ফকির মিসকিন আসলে যেটা খাওয়া যায় না, ওটা আমরা দান করি। ওটা কি করি? দান করি। কিন্তু কিতাবের মধ্যে এসেছেন কোরবানের গোশতকে আপনি 3 ভাগ করবেন। কয় ভাগ করবেন? জোর বলেন, কয় ভাগ? 1 ভাগ ফকির মিসকিনের কাছে ভাগ করে দিবেন, আর 1 ভাগ নিজে আত্মীয় স্বজনের মধ্যে দিয়ে দিবেন, আর 1 ভাগ নিজে তবরক হিসাবে খাবেন, ভক্ষণ করবেন। ঠিক কিনা বলেন? কিন্তু এখন সব খাইতে পারবেন? সব খাওয়া সম্ভব না। এবার আরেকটা প্রশ্ন, যখন আপনি কোরবানি করবেন, কোরবানি করতে গেলে পশু, যে পশুর উপরে আপনি তলোয়ার দিবেন কিংবা ছুরির আঘাত করবেন, ওই পশুকে অনেকে আছে ঘুষি মারে, লাঠি মারে, আছে না? আছে না? আছে না? সবারই একটা মৃত্যুর একটা ভয় আসেনি? আসেনি? সে পশু, তারও তো একটা যন্ত্রণা আছে না? যদিও আল্লাহ হালাল করেছে, কিন্তু তার একটা যন্ত্রণা আসেনি? আছে। কিন্তু না, এইরকম যে ভাইয়েরা বন্ধুরা করেন, কোরবানের গরু জবাই করতে গিয়ে লাঠি ঘুষি উষ্টা দেন, এরকম করা যাবে না। তাদেরকে সম্মানের সহিত ভাববেন, সম্মানের সহিত তাদেরকে আঘাত করবেন, তলোয়ার দিয়ে তাদেরকে জবাই করবেন, যেন তাদের কষ্ট না। এবং যে পশু আপনি কোরবানি করবেন, হাদিস শরীফের মধ্যে আছে, ওই পশু সবল এবং শক্তিশালী হতে হবে, লেজকাড়া, অন্ধবিহীন, ঠ্যাং নাই। এই ধরনের পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। কিতাবের মধ্যে এসেছেন আপনি ওই ধরনের পশু দিয়ে কোরবানি করেন, যেই পশু দিয়ে কাল কিয়ামতের মধ্যে আপনারা সওয়াল করবে, যে পশু আপনার পশুর উপর উঠবে আপনি যাইতে পারেন, সওয়াল করবে, ওই শক্তিশালী পশু দিয়ে আপনি কোরবানি করেন। করে বলি, আমার কথাগুলো বুঝছেন? কথা বলেন, বুঝছেন? আমাদের সমাজের 3 রকম মানুষ পাওয়া যায়। এই শেষ করে দিচ্ছি। এক রকম মানুষ হচ্ছে একেবারে দরিদ্র, আর এক রকম মানুষ হচ্ছে তার চেয়ে একটু উপরে, আরেক রকম মানুষ হচ্ছে তার চেয়ে আরো ভালো। তো যারা একেবারে দরিদ্র, তারা আপনার কাছে অন্যের কাছে খুঁজে খুঁজে গোশত নিতে পারে, কিন্তু যারা দুর্বল, ইয়ার উপরে আছে, মধ্যবিত্ত যেটাকে আমরা বলি, এই মধ্যবিত্ত ফ্যামিলিগুলো কিন্তু খুঁজতে পারে না। তারা কিন্তু রাত্রের আঁধারে আল্লাহর দরবারে 2 চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ
এমন একটা সমাজের মধ্যে পাঠিয়েছ, যারা গরিব তারা খুঁজে খাচ্ছে, আমাদেরকে মধ্যবর্তী বানিয়েছ, আমরা খুঁজার মতো মুখ আমাদের নাই। কিন্তু একটু লক্ষ্য করবেন বাবারা, যারা টাকা পয়সা অর্থ আছে, আপনারা কোরবান করছেন, কিন্তু শুধু পুকুরকে দিলে হবে না, মধ্যবর্তী ফ্যামিলিদেরকেও আপনারা চোখে রাখবেন। আসেন তো, রাখবেন তো? চেষ্টা করবেন তাদেরকেও দেওয়ার জন্য, তাদের খবর নিবেন, এগুলোর দিকে লক্ষ্য রাখবেন। তো সঠিকভাবে কোরবানি আদায় করবেন, কোরবানির গোস্ত 3 ভাগ করবেন, যেভাবে বলেছি ওইভাবে দিবেন। আর কোরবানির গোস্ত একমাত্র কোরবানি করলে, মানুষকে দেখানোর জন্য কোরবানি করলে, ওই কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। এখন আমরা তো অনেক হাজি সাহেব আছি, হজ করি মানুষের হাতি ডাকার জন্য, অনেকে কোরবানি করি যারা মানুষকে দেখানোর জন্য। আল্লাহ বলেন, আমি কোরবানের গোস্তের দিকে তাকাই না, আমি কোরবানের গরুর রক্তের দিকে তাকাই না, আমি কোরবানের গরুর সাড়মার দিকে তাকাই না। ওগো মাওলা, কোরবানের গোস্তের দিকে তাকান না, সাড়মার দিকে তাকান না, তা আপনি কিসের দিকে তাকান? আল্লাহ রব্বুল আলামিন বলেন, তাকওয়া, আমি রব মানুষের অন্তরের দিকে তাকাই। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ফলো করে কিসের দিকে? অন্তরের দিকে। এই অন্তরে যদি ভেজাল না থাকে, তাহলে এই অন্তর দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। যদি ভেজাল রাখেন, তাহলে কিছু করা সম্ভব না। তাহলে আপনারা আপনাদের জায়গা থেকে কোরবানি করবেন সঠিকভাবে, এবং কোরবানের পশু শক্তিশালী নেবেন। আর চিন্তা করবেন, আবার অনেকে আছেন দেখবেন, জি বিহা দিছে, জামাইয়ের মুখ থেকে বাঁচার জন্য কিস্তি নিয়ে কোরবানি করে, ঠিক কিনা বলেন? কিন্তু জামাইয়ের কাছে আপনি বড় হবেন, কিস্তি নিয়ে আপনি কোরবানি করবেন, এই কোরবানি আল্লাহ কবুল করবে না। আছে জিনিস নিয়ে আমি চলাফেরা করব, আমাকে এত বড় লোক হওয়ার প্রয়োজন নাই। আমার আল্লাহ আমাকে যা দিছে এটা নিয়ে আমি কি আলহামদুলিল্লাহ। অনেক কথা বলেছি, আপনাদের সময় নষ্ট করেছি। আল্লাহ পাক বুঝে শুনে আমল করার তৌফিক দান করে সকলে বলি আমিন। আরো উচ্চ কণ্ঠে বলি আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম।